দৌড় পাইরা আসবে যে এই কোনার দরজা ছিল খোলা, এই কোনটা হাওয়া ঢুকে আমি দরজা লাগানোর আগে এমন জোরে লাগে যে হাতের নখগুলো আমার ফুলে গেছে, এত মোটা না আমার হাতের নখ। ঠিক আছে, বৈশাখ কখন কাঁদছি, মনে অনেক দুঃখ লাগছে যে কোনে থাহি রে, খাইলাম না খাইলাম, কি লাগবো না লাগবো কেউ কোনোদিন জিজ্ঞেস করে না, খালি কাম আর কাম। ঠিক আছে, এই যে আগুন ধরাইছি আনে পুরোটা ঝাড়ু দিলাম, রাত্রে বলে আবার কোথায় মেজবান আসবো, মরার খাওয়া খায় এরা। একটা মেয়ে প্রবাস এসে কি পরিমাণ কষ্ট করে হয়তো সেটা সবাই প্রকাশ করতে পারে না। আমি টুকটাক ভিডিও বানাই তাই একটু প্রকাশ হয়। অনেকেই বলে যে তুমি তো দিন ভরে ভিডিও বানাও, কাজ করো কখন? আসলে আমি যে কখন কাজ করি সেটা তো নিজেই জানি না, কাজের পরিমাণ কি। আসলে যখন কাজ করি মাথার উপর দিয়ে ধুমে উঠে, ক্যামেরা ধরার মানুষ নাই যে না আমাকে দেখাবে যে আমি ক্যামেরা দিয়ে যে কাজ করতেছি আমি। তো না, ভাবলাম আজকে একটু শেয়ারই করি। সকালবেলা ঘুম থেকে উঠছি, আমার কপিলের মা বলতেছে কি রৌদ্রের মধ্যে ঘাস পরিষ্কার করার জন্য মাজরার। তো ভাবলাম কপিল আসবে যে হতো তাহলে কার্পেট কুরপেট পরিষ্কার করি। ভাবছিলাম যে রমজান মাসে রমজানের সামনে সব কিছু পরিষ্কার করব, আর এই এক মাসে এইভাবেই থাকবো। তো এখনই পরিষ্কার করা শুরু করে দিলাম, কারণ হচ্ছে কপিল অন্য ধরনের একটু পয় পরিষ্কার, যদি দেখে যে এগুলো বেশি নোংরা তাহলে আমাকে বলবো তুই কী করস, তুই কাম করস না। তারপরে বাইরে ঝাড়ু দিতেছি, বাইরে ঝাড়ু দিয়ে তারপরে ঘাস তুলবো, রোদ একটু কমলে এই যে আসবাবপত্র যা আছে এখানকার সব কিছু টাইনে টাইনে মাজরার মধ্যে এনে ফালাইলাম, কারণ হচ্ছে আশেপাশটা যদি পরিষ্কার না দেখা যায় তাহলে দেখতেও সুন্দর লাগে না। মাঝে মাঝেই পরিষ্কার করি। আমি বাইরে ধুইতেছি, সাইকেল দিয়ে এনে ডলবো, সাইকেল চালাইবো, দুনিয়ায় মাজরা ভরা বিশাল জায়গায়, এই কোনা টাই চালা জায়গার অভাব নাই। আমি জেনে দুমু হেনে যাই কি করে লাগবো, হে তাই নিয়ে বুইরা আমার হাতে রাগারাগি কয় পোলা খামান কি বুঝে নাকি, পোলা খান বুঝে না, 12-13 বছরের পোলা বুঝে না। এই দেখ খাসার খাই কেমন, মানে ওরা ওরা ঝগড়া করে শরীর তো ফাটাই হেলাইবো, সমস্যা নাই, আমরা একটা কথা কইলেই দোষ। ঠিক আছে, মানে এ হারে খারাপ লাগছে। কপিল আসবে শুনছি, দুনিয়া পরিষ্কার করতেছি। এই যে খুনটা দেখতেছেন, এই খুনটাতে যে ঘাস উঠে ওই কোনা যে এনে আসলে রোদ্রের মধ্যে উঠে এনে হাঁপাই গেছি। আমি এক বস্তি আরেক বস্তির মধ্যে এসে পড়ছি, বস্তির মধ্যে থাইকে নিজেও বস্তি হয়ে গেছি। প্রবাস মানে জাকজমক ভাবছিলাম, এমন একটা জায়গার মধ্যে থাকি, ঠিক আছে, দিন বইরে খাওয়ানো, কারাকারি মারামারি চিড়ে চিড়ি লাগেই থাকে। আর বাইরে মাজরার কাজ করতে করতে আমার হাতগুলো ফুসকা পড়ে গেছে। কেউ যদি একটু আমার হাতটা টিপে টিপে দেখতো তাহলে বুঝতে পারতো যে আসলে এই মেয়েটা কি কাজ করে না কি করে। প্রত্যেকটা হাতুর তলেতে 4-5টা করে ফুসকা শক্ত হয়ে রয়েছে, বাইরে ঝাড়ু দিতে দিতে এই সেই করতে করতে। যাই হোক, তারপরে বলবো আলহামদুলিল্লাহ, নিজে যতটুকু ভালো আছি এতটুকু নিয়েই সন্তুষ্ট আছি। একটা কথা বলে না, মানুষের হাত যেখানে পড়ে ওই জায়গাটা সুন্দর হয়ে যায়। এই যে পুরো জায়গাটার ঘাস তুললাম, হাত দেখেন আমার হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে, এনে এনে হাতের অবস্থা কি হয়ে গেছে। পোলা মানে কি, মানে মনে হয় যেন কুকুর। काम नहीं कोना هذا معلوم، هذا معلوم، ها هذا معلوم، هذا ها ايش مشكلة؟ وين رو؟ سوداني؟ انت سوداني؟ فلبيني؟ كنغارا يمني؟ سوداني ها। আনাম বড় একটা বাড়ি, এই বাড়ির মধ্যে মানুষের অভাব নাই, ঠিক আছে, যাই জিনিস এলোমেলো করার অভাব নাই, কিন্তু কেউ একটু হাতে ধরবো না। সৌদিদের একটা স্বভাব কি জানেন, তারা না খাইয়ে থাকবো তবুও কাজ করব না, না খাইয়ে বলতে বলতে ঘুরবো, পকেটে টাকা নাই সমস্যা নাই, কিন্তু ওরা মনে করে যে ওরা একটু কাজ করলে ওদের মানিজ্য চলে যাব। ওরা যে আল্লাহ পা জানে যে কত যে ঘুমাইতে পারে, কত যে আজাইরে খাইতে পারে, সেটা আমি না দেখলে বুঝতে পারতাম না যে না আসলে ওরা কতটা অলস। আমাদের বাংলাদেশের ছেলে মেয়ে 10-12 বছর হইলে তারা কাজের তাগিদের চিন্তা ভাবনা করে, ইনকামের চিন্তা ভাবনা করে, কিন্তু ওরা 30 বছর হইলেও না খাইবো আর বাপের হোটেলে ঘুম পারবো। আসলে আমি এই জায়গাকার ক্যাপাসিটি জানলে ভাঙ্গারি বিক্রি করে বড়লোক হয়ে যেতাম। আমার বাসার মধ্যে যে ভাঙ্গারি আছে এইগুলো বিক্রি করলে আমার মাসে লাখ টাকা বেতন এসে যাইব। তো এই যে যে পার্টসগুলো দেখতেছেন গাড়ির, বিভিন্ন পার্টস, বিভিন্ন যাই জিনিস সব হয়েছে লট আর তার, এগুলো এখানে ফালাই রাখছে মনে হয় 2-3 বছর ধরে। তো আজকে আমি এই জায়গায় হাত দিছি, হাত দিয়ে ভাবলাম যে এখানে কিছু ঘাস হয়েছে পরিষ্কার করি। এটা আমার বাসার মানে পিছন সাইডে। এখন এই গাছগুলো তুলবো, ওই যে ওই ময়লাগুলো ওখানে রাখলাম আর এইখানে ওইগুলো রাখলাম, এগুলো ফালাই দিমু। দুপুরে রোদের মধ্যে বাইরে কাজ করতে করতে জীবন শেষে, রান্নাঘরে এসে দেখি রান্নাঘরের এই অবস্থা। মেশিনের মধ্যে মানে পচা দুধ দিয়েছিলাম, ওই দুধের এই যে বাটার তুললাম এখন।
মানে এই যে কাজটা করতেছি কাজের আর শেষ হইতেছে না। কাজ শেষ করে গোসল করে একটু বাসায় গেছি, তারপরে এখন আগুন জ্বালাও, রাত্রে মেজবান আসবে শুরু করে দিছে। এখন এই যে বাইরে আগুন জ্বালাইতেছে, মাশাআল্লাহ দেখতে সুন্দর লাগতেছে। আর আগুনের উষ্ণ হাওয়া মানে ভালোই লাগে। ঠান্ডার মধ্যে একটু গরম গরম লাগে। আমি আগুন পোহাই না, আমার আগুন পোহাইলে মাথা বিষ করে। আমার যতই শীত লাগুক আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবো, তবু আগুন পোহাবো না। তো আগুন জ্বালান শেষ, এখন বাসায় যেয়ে দেখি কি কি কাজ করা লাগে। ওই যে পিছে আগুন ধরাইছি, বেলা 12টা বাজাতে কাজ করতেছি, ঠিক আছে? 1 মিনিট বসি নেই, মাগরিবের আজান দিয়ে ফেলাইছি। সব কাজ শেষ করে গোসল করে আইছি। কপিলের মা মাদ্রাসাতে আইসে আমারে দেখতেছে আমি ম্যারিল নইতেছি, হাতে পাই গোসল করে সিধা সিঁড়ি শুরু করে দিছে। এনে হলো খাবার তৈরি করে রাখবো রাত্রের। কি করস? উনি পরিষ্কার করছে না, কামকে তুই যায় দেখগে। বাইরে এসে পোলাফানে পানি ছাড়ছে, চিড়ে চিড়ি শুরু করছে। দৌড় পাইরা আসবে যায়, এই কোনার দরজা ছিল খোলা, এই কোনটা হাওয়া ঢুকে আমি দরজা লাগানোর আগেই এমন জোরে লাগে যে হাতের নখগুলো আমার ফুইলে গেছে। এত মোটা না আমার হাতের নখ, ঠিক আছে? বৈশা কখন কাঁদছি, মনে অনেক দুঃখ লাগছে যে কোনে থাহি রে, খাইলাম না খাইলাম, কি লাগবো না লাগবো কেউ কোনোদিন জিজ্ঞেস করে না, খালি কাম আর কাম, ঠিক আছে? এই যে আগুন ধরাইছি, আনে পুরোটা ঝাড়ু দিলাম। রাত্রে বলে আবার কোনটা মেজবান আসবো, মরার খাওয়া খাইয়ে আর খাইয়ে আর হয়।